সেম ডেটে গাছ এনেছি। এটার ভলিউম দেখুন আর এটার ভলিউম দেখুন, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন তফাৎটা হয়েছে সমস্ত বিষয় জানতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। টবের মাটি শুকালেই এই তরল সার ব্যবহার করুন। যতবার মাটি শুকাবে ততবার এই তরল সার আপনাকে প্রয়োগ করতে হবে মাটিতে। ডাইরেক্ট ফাইনাল করে দিলেও কিন্তু গাছ বাড়বে, এই নয় যে গাছ বাড়বে না, কিন্তু আপনারা যে সময়টা ফাইনাল টবে বসাচ্ছেন সেই সময়টার কিছুটা সময় যদি নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে পিটুনিয়া নিয়ে একটা আপডেট দেবো। অনেকেরই সমস্যা হচ্ছে যে পিটুনিয়া গাছ বাড়ছে না, আর যাদের পিটুনিয়া গাছ বাড়ছে না তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর এখানে এমন কিছু জিনিস আমি আলোচনা করব যার ফলে কিন্তু আপনাদের গাছ কিন্তু দ্রুত বাড়বে। তো দেখুন, পাশাপাশি আমি দুটো গাছ রেখেছি, সেম ডেটে কিন্তু আনা। এটা আমি ডাইরেক্ট ফাইনাল পট করে দিয়েছি, আর এটা আমি বসিয়েছি একটা প্লাস্টিক কাপে। এই প্লাস্টিকের কাপ আপনারা সহজেই, যেখানে কাগজের থালা বাটি গ্লাস বিক্রি হয় সেই সব দোকানে আপনারা কিন্তু সহজেই পেয়ে যাবেন খুবই কম দামে। আর দেখুন দেখুন, রুট কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে, আর গাছের ভলিউম কিন্তু দারুণ। পাশাপাশি দুটো গাছ আমি এই কারণে রেখেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় যে কেন গাছটা বাড়ছে না। আমরা সকলেই পিটুনিয়া গাছ নিয়ে এসে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ফাইনাল পট করে দিই, আর ফাইনাল পট করে দিলে যে সমস্যাটা হয় সেটা হলো এই ফাইনাল পটের মধ্যে খাবার কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে, তাই গাছকে সেই খাবার খুঁজে পেতে একটু সময় লাগে। আর আমরা যদি একটা ছোট পটের মধ্যে করি তাহলে এই ছোট পটের মধ্যে কিন্তু সমস্ত খাবার আছে, গাছের খাবারটা খুঁজে পেতে কিন্তু অনেক সুবিধা হয়। সেই কারণেই কিন্তু গাছ এত তাড়াতাড়ি ডেভেলপ করে। আপনারা যখন গাছ কিনে নিয়ে আসবেন সবসময় চেষ্টা করবেন একটা ছোট পটে গাছটাকে বসিয়ে নিতে। গাছটা যখন এই ধরনের একটা ভলিউম নিয়ে নেবে তখন এই ধরনের গাছকে আমরা এইভাবে ফাইনাল পট করব। এবারে আসি যাদের গাছ বাড়ছে না তার কারণ হচ্ছে অনেকেই মাটি করছেন খুব হার্ড। এই পিটুনিয়া গাছের জন্য আপনারা যে মাটিটা করবেন সেটা হবে একদম হালকা মাটি, অর্থাৎ আপনারা 50-50 বা 40-60 এই ধরনের মাটি একটা তৈরি করবেন। সেখানে মাটি থাকবে 50% কোকোপিট বা ধানের যে তুষ সেটা থাকবে 50%। এই ধরনের মাটি হালকা মাটি। আপনাদের কাছে যদি কোকোপিট থাকে কোকোপিট, যদি কোকোপিটের জায়গায় যদি ধানের তুষ থাকে তাহলে সেটা 50% মাটি দিন, 50% কোকোপিট বা ধানের তুষ দিন। এইভাবে একটা হালকা মাটি তৈরি করুন, কারণ এই পিটুনিয়া গাছের মূলটা কিন্তু খুব সরু, অর্থাৎ এই মূলটা হচ্ছে গুচ্ছ মূল। এই রুট কিন্তু মাটির নিচে অনেক দূর যেতে পারে না, তাই আমরা এই ধরনের গামলা ব্যবহার করি, ছোট গামলায় যেখানে রুটগুলো চারিদিকে ছড়া, অর্থাৎ ডিপে যায় না। তাই ছোট এই ধরনের গামলা এই গাছের জন্য যথেষ্ট। আপনারা মাটিটা এইভাবে হালকা মাটি তৈরি করুন। হালকা মাটি তৈরি করে তার সাথে একটু গোবর সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এই ধরনের ঝুরঝুরি হালকা মাটিতে আপনারা ফাইনাল পট করে দেবেন। কিন্তু ফাইনাল পট করার আগে আপনাকে একটা সময় দিতে হবে গাছকে, অন্তত 20 দিন। আপনারা 20 দিন এই বড় পটে রাখছেন, 20 দিন বড় পটে না রেখে 20 দিন এই ছোটো পটে রাখুন। দেখবেন গাছের ডেভেলপ কিন্তু অনেক বেশি হবে। ডাইরেক্ট ফাইনাল করে দিলেও কিন্তু গাছ বাড়বে, এই নয় যে গাছ বাড়বে না, কিন্তু আপনারা যে সময়টা ফাইনাল টবে বসাচ্ছেন সেই সময়টার কিছুটা সময় যদি আপনারা একটা ছোট পটে আপনারা যদি ট্রান্সফার করে সময়টা দেন গাছকে, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে সামান্য হলেও আপনারা বেশি পাবেন, যদি আপনাদের হাতে সময় থাকে। আর যদি হাতে সময় না থাকে, যে আমাদের হাতে সময় নেই, আমাদের পট চেঞ্জ করার মতো সময় আমাদের কাছে হচ্ছে না, তখন আপনারা ডাইরেক্ট কিন্তু ফাইনাল পট করে দিতে পারেন। কিন্তু আমি করে দেখেছি ছোট পটে কিন্তু রেজাল্ট ভালো। এবারে আসি আর একটা কারণ যেখানে গাছ বাড়ে না, তার কারণ হচ্ছে খাবার। আমরা সময় মতো এই গাছে খাবার দিতে পারি না। প্রথমত বলে রাখি, এই গাছের মেন যে সমস্যা সেটা হচ্ছে জলের সমস্যা। আপনারা জলটা কন্ট্রোল করে দেবেন, নাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে। এটা একটা শাক জাতীয় গাছ। আপনারা এই গাছে
যে কোনো ধরনের নাইট্রোজেন প্রয়োগ করতে পারেন, সেটা ডিএপি হতে পারে, ইউরিয়া হতে পারে। আপনারা ইউরিয়া যদি দেন 1 লিটার জলে 2 গ্রাম ইউরিয়া জলে ভালো করে গুলে স্প্রে করবেন গাছেতে 3 দিন ছাড়া। সেক্ষেত্রে গাছের কিন্তু ভলিউম খুব সুন্দর নেবে। এছাড়া ডিএপির দানা 8টা থেকে 10টা দানা ডিএপি আপনারা এই মাটির চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। আর তার সাথে দেবেন খোল পচা জল। খোল পচা জল ডিএপি, এতেই কিন্তু গাছ আপনাদের বেড়ে যাবে। আর যারা ভাবছেন আপনাদের কাছে ইউরিয়া আছে, আপনারা কিন্তু ইউরিয়াও স্প্রে করতে পারেন, কারণ ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি, গাছ কিন্তু তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে। আর ব্যবহার করার আগে আপনাকে টবের মাটিটা কিন্তু এইভাবে শুকিয়ে নিতে হবে, একদম ড্রাই। দেখুন সাইডগুলো কিন্তু পুরো ফেটে গেছে, অর্থাৎ পুরো টবের মাটি কিন্তু শুকিয়ে গেছে। ঠিক শুকনো হয়ে যাওয়ার পরই আমরা এই তরল সার আমরা গাছের চারিদিকে এইভাবে দিয়ে দেব। এই তরল সার আর কিছুই নয়, ঘুঁটে ভেজানো জল। যারা গোবর সার, কাঁচা গোবর সার পাবেন না বা গন্ধ মনে হয়, তারা কিন্তু ঘুঁটে নিয়ে আসবেন। ঘুঁটেকে সারা রাত জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে ছেঁকে নিয়ে যে জলটা পাওয়া যাবে, সেই জলটা কিন্তু প্রতিদিন দেবেন। যেদিনই টবের মাটি শুকিয়ে যাবে আপনারা সেদিনই গাছে প্রয়োগ করবেন। এতে কিন্তু দ্রুত গাছ বাড়বে, রকেটের গতিতে গাছ বাড়বে। আর আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না যে এত ভালো রেজাল্ট কী করে হচ্ছে। তাই অবশ্যই এই সারটি ব্যবহার করুন। পিটুনিয়া গাছ সবসময় একদম ফুল সানলাইটে রাখবেন এবং টবের ধারগুলো মাঝে মাঝে একটু খুঁজে দেবেন। তাতে কী হবে, বাতাস চলাচল সহজেই করতে পারবে এবং গাছের রুটে অক্সিজেন পৌঁছাবে। এর ফলে কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আর একটা যে কাজ করবেন সেটা হলো এপসম সল্ট 1 লিটার জলে 1.5 গ্রাম গুলে ভালো করে প্রতি সপ্তাহে স্প্রে করবেন। এতে গাছের পাতা সবুজ থাকবে, বা জল বেশি কমের সমস্যা যদিও হয়, গাছকে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছটাকে কিন্তু সবসময় সবুজ করে রাখবে। তাই এইভাবে গাছকে আপনারা যত্ন করুন, দেখবেন আপনাদের গাছও কিন্তু ঠিক এই পজিশান থেকে এই পজিশানে আসতে মাত্র 1 সপ্তাহ সময় লাগবে। আর আপনাদের গাছ এইভাবে ভলিউম নিয়ে নিলে আপনারা গাছটাকে ডাইরেক্ট এইভাবে ফাইনাল পট করে দেবেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন। তাহলে কিন্তু কোনো রকম ভিডিও আপনাদের মিস হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছ করতে থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন।